ওয়েস্ট ইন্ডিজ এমন একটা দল যাদের কখনো পাওয়ার হিটারের অভাব হয় না। গেল, রাসেল, পোলার্ডরা দেখিয়েছেন পাওয়ার হিটিং কাকে বলে। তাদের 11 নম্বর ব্যাটসম্যানও বিশাল ছক্কা মারতে পারে। প্রশ্ন হলো ওয়েস্ট ইন্ডিজে কিভাবে এত পাওয়ার হিটার আসে? আছে 6টি কারণ। প্রথম কারণটা তাদের সুবিশাল শরীর। ওয়েস্ট ইন্ডিজের পুরুষদের গড় উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, সেই সঙ্গে আছে উন্নত মাসেল। জেসন হোল্ডারের উচ্চতা 6 ফুট 7 ইঞ্চি। আবার আন্দ্রে রাসেলের শরীরটা শক্ত মাসেলের ঠাসা, ফলে তারা বাড়তি সুবিধা পায়। গুড লেন্থের একটি বলকেও তারা স্রেফ মাসেল পাওয়ারে গ্যালারিতে আছড়ে ফেলেন। অনেক সময় টাইমিং এর হেরফের হলেও ছক্কা হয়ে যায়, আর ঠিকঠাক টাইমিং হলো তো কথাই নেই। তাদের ছক্কাগুলো হয় 100 মিটারের কাছাকাছি। দ্বিতীয় কারণ হলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের খেপাটে মানসিকতা। তাদের ডিকশনারিতে 4 ছক্কা ছাড়া কিছুই নেই। আন্দ্রে রাসেল একবার বলেছিলেন 4 মারা মানে 2 রান কম, অর্থাৎ রাসেল প্রত্যেকটা বলে 6 মারতে চায়। এই মানসিকতার ব্যাটসম্যান অন্য দলগুলোর তুলনায় উইন্ডিজ দলে বেশি দেখা যায়। পরিসংখ্যানই তারই প্রমাণ। জাতীয় দলের হয়ে রাসেল টি-20 খেলেছেন 86টি, 4 মেরেছেন 65টি, অথচ ছক্কা মেরেছেন 95টি, মানে 4-এর তুলনায় 30টি ছক্কা বেশি। কিরণ পোলার্ড টি-20 খেলেছেন 101টি, 4 মেরেছেন 94টি, ছক্কা মেরেছেন 99টি, 4-এর চেয়ে 5টি ছক্কা বেশি। এমন মানসিকতা শুধু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যেই দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজে পাওয়ার হিটার জন্মানোর তৃতীয় কারণ হলো পাওয়ার হিটিং কালচার, অর্থাৎ এক প্রজন্মকে দেখে আরেকটা প্রজন্ম শেখে। ভিভ রিচার্ডসের সময় বিশ্ব দেখেছিল ভয়ডরহীন ব্যাটিং কাকে বলে। তিনি ছিলেন এমন এক ব্যাটসম্যান যিনি ফাস্ট বোলারদের সামনে হেলমেট ছাড়াই খেলতেন। সে 1991 সালে অবসরে চলে যাওয়া এই ব্যাটারের টেস্ট স্ট্রাইক রেট ছিল 86। তাকে দেখে বড় হয়েছে ক্রিস গেলের মতো হার্ড হিটার, আবার গেলকে দেখে বড় হয়েছে নিকোলাস পুরান ও হেট মায়ারদের মতো ক্রিকেটাররা। এভাবে ওয়েস্ট ইন্ডিজের একটা প্রজন্ম আরেকটা প্রজন্মকে দেখে পাওয়ার হিটিং এর প্রেমে পড়ছে। এর একটা বাজে দিকও আছে। পাওয়ার হিটারদের ছড়াছড়ির ফলে ওয়েস্ট ইন্ডিজ ভালো স্পিনার পায় না, ভালো ব্যাটসম্যানরাই সব ক্ষতি সামলে নেয়। উদাহরণ হিসেবে বলা যায় 2012 ও 2016 টি-20 বিশ্বকাপ। ওই দুই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের মূল বোলার বলে কিছু ছিল না, সব কাজটা ব্যাটাররাই করেছিল। চতুর্থ কারণটা হলো হালকা মেজাজের ব্যাটিং। ক্যারিবীয় ব্যাটসম্যানরা চাপ মুক্তভাবে ব্যাটিং করেন। আউট হলে কি হবে সেই চিন্তা তাদের মধ্যে খুব কমই দেখা যায়, ফলে তারা কোনো জড়তা ছাড়াই 4 ছক্কা মারেন। উদাহরণ হিসেবে বলা যায় 2016 সালের টি-20 বিশ্বকাপের কথা। শেষ ওভারে লাগতো 19 রান। ব্যাট হাতে ছিলেন কার্লোস ব্রাথওয়েট। বেন স্টোকসের প্রথম 3 বলে 3টি ছক্কা মারেন। 3 বলে লাগতো 1 রান, কিন্তু চতুর্থ বলেও 6 মেরে দেন। অথচ বাংলাদেশের ব্যাটসম্যানরা শেষ ওভারে 6-7 রান নিতেও তাল গোল পাকিয়ে ফেলেন। এটাই দুই দেশের দুই ধরনের ব্যাটিং এর পার্থক্য। ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটারে ছড়াছড়ি হওয়ার পঞ্চম কারণ হলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএল থেকে পিএসএল, সিপিএল থেকে বিগ ব্যাশ। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ছাড়া কোনো লিগ যেন জমেই না। এসব জায়গায় নিয়মিত খেলার ফলে ক্যারিবিয়ানদের অস্থিমজ্জায় পাওয়ার হিটিং ঢুকে গেছে। সুনীল নারায়ণকে দেখুন, একজন স্পিনারকে কলকাতা নাইট রাইডার্স ওপেনার বানিয়ে দিয়েছে, তাও যে সে ওপেনার না, ঝড়ো ওপেনার। টি-20 লিগগুলোর কারণে ওয়েস্ট ইন্ডিজের বেশ ক্ষতি হলেও তারা কিছুটা লাভবান হয়েছে। ষষ্ঠ এবং শেষ কারণটা হলো ওয়েস্ট ইন্ডিজের খোলামেলা পরিবেশ। প্রশ্ন আসতে পারে খোলামেলা পরিবেশ আবার কিভাবে পাওয়ার হিটার তৈরি করে? ওয়েস্ট ইন্ডিজের জ্যামাইকা, ত্রিনিদাদ, বার্বাডোস, সেন্ট লুসিয়া, অ্যান্টিগা সবই উষ্ণ আবহাওয়ার দ্বীপ। প্রচুর খোলা সবুজ মাঠ, সমুদ্র তট আর রাস্তার পাশের ফাঁকা জায়গা আছে যেখানে সহজেই খেলা যায়। এবার ঢাকা শহরের দিকে তাকান, জায়গা স্বল্পতার কারণে অনেক সময় হাত খুলে খেলা যায় না, বল হারিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজে তা হয় না, তারা এন্টারটেইনার মাইন্ডসেটে বড় হয়। এসব কারণে ওয়েস্ট ইন্ডিজে কখনো পাওয়ার হিটারের অভাব হয় না।